সম্মানিত শিক্ষক মণ্ডলী, স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওর মাধ্যমে আমার ইউটিউব চ্যানেল এফইউবর বইয়াতে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সবাই সুস্থ আছেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের এই ভিডিওটি শুরু করছি। আপনারা অবশ্যই অবগত আছেন যে ভারত সরকারের শিক্ষা মন্ত্রণালয় এর অধীনে 2018-2019 সনে খেলে ভারত ফুলে ভারত নামে এক বিশেষ কার্যসূচির আরম্ভ হয়েছে। এই কার্যসূচির মুখ্য উদ্দেশ্য হচ্ছে ছাত্রছাত্রীদের শারীরিক ও মানসিক বিকাশ সাধন। সেই বিকাশ সাধনের বাস্তবায়নের জন্য অনুদান হিসাবে বছরে একবার প্রতিটি বিদ্যালয়ে অনুদান হিসাবে এলপি, ইউপি, হাই স্কুল এবং হায়ার সেকেন্ডারি স্কুলে আলাদা আলাদা করে আর্থিক অনুদান প্রদান করা হয়। যেমন এলপি স্কুলের জন্য অর্থাৎ লোয়ার প্রাইমারি স্কুলের জন্য 5,000 টাকা করে দেওয়া হয়। আপার প্রাইমারি স্কুল অর্থাৎ মধ্য ইংরাজি স্কুলগুলোর জন্য 10,000 টাকা করে দেওয়া হয়। হাই স্কুল এবং হায়ার সেকেন্ডারি স্কুলের জন্য 25,000 টাকা করে দেওয়া হয়। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব 2023-24 শিক্ষাবর্ষে যে স্পোর্টস এবং ফিজিক্যাল এডুকেশন গ্রান্ট দেওয়া হয়েছে ফিনান্সিয়াল ইয়ার 2023-24-এর, তার যে গাইডলাইন রয়েছে সে গাইডলাইন সম্পর্কে আজকে আমি আলোচনা করব। আপনারা চিঠিতে অবশ্যই দেখতে পাচ্ছেন অফিস অফ দ্য মিশন ডিরেক্টর সমগ্র শিক্ষা আসাম অভিযান থেকে যে চিঠিটি প্রকাশিত হয়েছে তার সাবজেক্টে উল্লেখ করা হয়েছে রিগার্ডিং স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন গ্রান্ট আন্ডার ফিনান্সিয়াল ইয়ার 2023-24। চিঠিতে উল্লেখ করা হয়েছে, স্যার ম্যাডাম, উইথ রেফারেন্স টু দ্য সাবজেক্ট সাইটেড অ্যাবাভ, দ্য মিটিং আন্ডার রেফারেন্স this is to inform you that the sports grant of rupees 5,000 per primary school and rupees 10,000 for upper primary schools has been released for procuring sports equipment for indoor and outdoor games of government and provincialized schools. অর্থাৎ যে উল্লেখিত যে টাকা অর্থাৎ যে অনুদানের বিষয় আমি পূর্বে উল্লেখ করেছিলাম সেই অনুদানের বিষয়টি এখানে উল্লেখ করা হয়েছে। সেই গ্রান্টটি স্কুলে প্রোভাইড করা হয়েছে এবং সেই গ্রান্টের কীভাবে যথোপযুক্ত ব্যবহার হবে তার বিষয়ে এই গাইডলাইনের মধ্যে আমরা দেখতে পাব। তো গাইডলাইনে দেখুন নিচে উল্লেখ করা হয়েছে, ইন দিস রিগার্ড মিনিস্ট্রি অফ এডুকেশন GOI গাইডলাইন অ্যান্ড সাজেস্টিভ লিস্ট অফ স্পোর্টস আইটেম এনক্লোজড হেয়ার উইথ ইউ আর রিকোয়েস্টেড টু টেক নেসেসারি স্টেপস অ্যাজ পার দ্য গাইডলাইন্স। অর্থাৎ নিচে দেওয়া গাইডলাইন অনুযায়ী নেসেসারি স্টেপ গ্রহণের জন্য জানানো যাচ্ছে। প্রথমটিতে বলা হয়েছে, ইট ইনক্লুডস অ্যান ইন্ডিকেটিভ list of age appropriate sports equipment. However, age specific sports equipment may be chosen based on availability of infrastructure in the school including availability of play field etc. অর্থাৎ স্কুলের প্লে ফিল্ড অনুযায়ী বা ইকুইপমেন্ট স্পেসিফিক স্পোর্টসের ইকুইপমেন্ট যেভাবে প্রয়োজন সে অনুযায়ী সেই সরঞ্জামগুলো অর্থাৎ খেলার সরঞ্জামগুলো ক্রয় করতে হবে। প্লে ফিল্ড কতটুকু আছে বা ইনফ্রাস্ট্রাকচার ফেসিলিটি এর উপর নির্ভর করে স্কুলের সেই যাবতীয় স্পোর্টস আইটেমগুলো ক্রয় করার জন্য প্রথমে বলা হচ্ছে। 2 নম্বরটিতে বলা হচ্ছে, স্কুলস মে ইনক্লুড ট্র্যাডিশনাল ও রিজিওনাল গেমস। সেসব কিছুও ইনক্লুড করা যেতে পারে যেগুলো ঐতিহ্যগত বা সেই আঞ্চলিক যে খেলাগুলো অনুষ্ঠিত হয় সে খেলার উপর বেস করে যে সকল সরঞ্জাম ক্রয় করতে হবে, লো কস্টের হতে হবে, সে ধরনের সরঞ্জামগুলো ক্রয় করার জন্য বলা হচ্ছে। 3 নম্বরে বলা হচ্ছে, স্কুলস অলসো নিড টু মেনটেন দ্য স্পোর্টস ইকুইপমেন্ট অ্যান্ড কিপ দিস ইন এ ওয়ার্কেবল পজিশন। সেই সকল সরঞ্জামের মেনটেন করবে স্কুল এবং সেগুলো রাখবে একটি যথাযোগ্য স্থানে। তারপর 4 নম্বরে বলা হয়েছে, দ্য ইনস্ট্রাকশন ফর মেনটেনেন্স অ্যান্ড ইউজ অফ দ্য স্পোর্টস ইকুইপমেন্টস অ্যান্ড মেনটেনিং সেফটি অ্যাট প্লেগ্রাউন্ডস ইজ টু বি এনশিওর্ড। যে সকল সামগ্রী ক্রয় করা হবে সেগুলো মেনটেন করা এবং তার নিরাপত্তা নিশ্চিত করতে হবে স্কুল কর্তৃপক্ষকে। ইন অর্ডার টু এনশিওর প্রপার ইউটিলাইজেশন অফ স্পোর্টস গ্রান্ট, সেই স্পোর্টস গ্রান্টের প্রপার ইউটিলাইজেশনের জন্য ইউ আর ডাইরেক্টেড টু ইনস্ট্রাক্ট দ্য স্কুলস টু কনস্টিটিউট এ স্কুল লেভেল কমিটি। খেলার সামগ্রীগুলো কিভাবে প্রপার ইউটিলাইজ করতে হবে সে উদ্দেশ্যে স্কুলকে জানানো যাচ্ছে যে একটি কমিটি গঠন করার জন্য। সে কমিটিতে মিনিমাম 11 জন সদস্য থাকবেন, কম্প্রাইজিং অফ রিপ্রেজেন্টেটিভস ফ্রম এসএমসি থেকে রিপ্রেজেন্টেটিভস থাকবেন, মাদার গ্রুপ থেকে থাকবেন, শিক্ষক থাকবেন, অ্যালামনি
গ্রুপ যে রয়েছে প্রাক্তন ছাত্রদের গ্রুপ থেকে তাদের মধ্যে থেকে সদস্য থাকবেন, প্যারেন্টস থেকে থাকবেন, স্টুডেন্টস থেকেও থাকবেন, স্টুডেন্টস গভর্নমেন্ট অর্থাৎ ছাত্র সংসদ থেকে সেই কমিটিতে মেম্বার হিসেবে থাকবেন, কমিউনিটি পারসনস এবং লোকাল কমিউনিটি থেকে মানুষদেরকেও সেখানে রাখা হবে মেম্বার হিসেবে। হ্যাভিং এক্সপেরিয়েন্স অ্যান্ড এক্সপার্টাইজ ইন দ্য ফিল্ড অফ স্পোর্টস ফর অ্যাসেসমেন্ট অফ রিকোয়ারমেন্ট অফ equipment with the help of the list of sports available, sports material already purchased or available with the school. কমিটির মধ্যে বিভিন্ন শ্রেণী থেকে বিভিন্ন বিভাগ যেগুলো উল্লেখ করা হয়েছে প্রত্যেকটি বিভাগের সদস্যগণ সেখানে থাকবেন এবং স্পোর্টসের ক্ষেত্রে বা সেই ফিল্ডে বিশেষ দক্ষতা থাকা ব্যক্তিরা, এক্সপার্টাইজ যারা, সে ধরনের এক্সপিরিয়েন্স হোল্ডার ব্যক্তিদেরকেও রাখা হবে। তাদের সাহায্যে একটি লিস্ট প্রস্তুত করা হবে, যে লিস্টে কি কি খেলার সামগ্রী ক্রয় করা হবে এবং সেই অঞ্চল অনুযায়ী সেখানকার স্থানীয় যে সকল খেলা ছাত্রছাত্রীদের জন্য পছন্দনীয় সে ধরনের খেলার সামগ্রীগুলো ক্রয় করার জন্য একটি লিস্ট তৈরি করা হবে এবং সেই লিস্টটি অবশ্যই সাজেস্টিভ লিস্ট হতে হবে। মিনিস্ট্রি অফ এডুকেশনের দ্বারা প্রচারিত যে লিস্ট, সেই লিস্টের সঙ্গে সঙ্গতি রেখে একটি লিস্ট প্রস্তুত করতে হবে এবং সেই লিস্টটি উক্ত কমিটি এসএমসিকে অর্থাৎ স্কুল ম্যানেজিং কমিটিকে হ্যান্ডওভার করবে। তারপর এসএমসি উইল ডাইরেক্টলি পারচেজ স্পোর্টস আইটেমস। এসএমসি কী করবে? ডাইরেক্টলি সেই স্পোর্টস আইটেমগুলো ক্রয় করবে অ্যাজ পার অ্যাপ্রুভ লিস্ট অফ কমিটি। যে লিস্টটি কমিটি অ্যাপ্রুভ করে দেবে সেই লিস্ট অনুযায়ী এসএমসিকে স্পোর্টস আইটেমগুলো ক্রয় করতে হবে এবং কমিটি কী করবে? সেই খেলার সরঞ্জামগুলোর মনিটরিং করবে অ্যান্ড কোয়ালিটি আইটেমস থাকতে হবে। সেগুলো স্পোর্টসের ক্ষেত্রে যেগুলো ব্যবহার্য যে সামগ্রীগুলো ক্রয় করা হবে সেগুলো কোয়ালিটি, সেগুলোর গুড হতে হবে। দ্য ডিএমও উইল এনশিওর রিকোয়ারমেন্ট অফ আইটেমস অ্যাজ পার গাইডলাইন। ডিস্ট্রিক্ট মিশন অফিসার এনশিওর করবেন লিস্ট অনুযায়ী বা গাইডলাইন অনুযায়ী কী কী সরঞ্জাম ক্রয় করতে হবে সেগুলোর রিকোয়ারমেন্ট তিনি এনশিওর করবেন। নম্বর 1-এ বলা হয়েছে দ্য স্কুল লেভেল কমিটি উইল ডিসাইড দ্য রিকোয়ারমেন্ট আফটার অ্যাসেসমেন্ট অফ দ্য অ্যাভেলেবিলিটি অফ স্পোর্টস আইটেমস at school level as well as per need in respect of age group, gender, availability of space, etc. of the school. The items which are already available will not procure again. স্কুল লেভেল কমিটি ডিসাইড করবে কি কি খেলার সরঞ্জামের অ্যাভেলেবিলিটি আছে এবং সেসব খেলা আঞ্চলিক বা গ্রুপ অনুযায়ী, জেন্ডার অনুযায়ী স্কুলের ছাত্রছাত্রীদের বয়সের সঙ্গে সঙ্গতি রেখে প্রত্যেকটি খেলার সরঞ্জাম ক্রয় করতে হবে। আর একটি কথা উল্লেখ করা হয়েছে, যে সরঞ্জাম অলরেডি পূর্বে থেকে স্কুলে আছে সেই সামগ্রী আবার ক্রয় না করলেও চলবে। নো ভেন্ডার উইল বি এনগেজড ফর সাপ্লাই অর প্রোভাইডিং স্পোর্টস আইটেমস। কোনো ভেন্ডার নিয়োগ করা হবে না সেই সকল খেলার সামগ্রীগুলো সাপ্লাই করার জন্য। দ্য আইটেমস উইল বি প্রকিউরড বাই দ্য এসএমসি ডাইরেক্টলি। সেই আইটেমগুলো ক্রয় করবে ডিরেক্টলি এসএমসি মেম্বার্স। For making necessary payment, accountants will not be involved for creating vendor. হিসাবাদি প্রস্তুত করার জন্য কোনো অ্যাকাউন্ট্যান্ট কোনো ভেন্ডারকে নিযুক্তি দিতে পারবেন না বা সেখানে কোনো ধরনের ভেন্ডারের ইনভলভমেন্ট হবে না। দ্য এসএমসি মাস্ট প্রকিউর দ্য রেপিউটেড অ্যান্ড সাস্টেনেবল ব্র্যান্ডেড স্পোর্টস আইটেমস অনলি। এসএমসি কী করবে? সাস্টেনেবল ব্র্যান্ডেড স্পোর্টস আইটেমগুলো ক্রয় করবে, অর্থাৎ ভালো কোয়ালিটির ব্র্যান্ডেড যে প্রোডাক্টস রয়েছে সে প্রোডাক্টসগুলো ক্রয় করবে। রেপিউটেড ব্র্যান্ডস লাইক কসকো, নিভিয়া, টাইকা, এখানে উল্লেখ করা হয়েছে কোম্পানিগুলোর নাম উল্লেখ করা হয়েছে, সেসব কোম্পানির অর্থাৎ ব্র্যান্ডেড প্রোডাক্ট ক্রয় করতে হবে। উইল বি সিলেক্টেড অ্যান্ড প্রকিউরড। দ্য কোয়ালিটি অফ দ্য আইটেমস শুড বি এনশিওর্ড। প্রত্যেকটি বস্তুর কোয়ালিটিগুলো সুনিশ্চিত করতে হবে। তারপর 5 নম্বরে বলা হয়েছে দ্য স্কুলস are also to maintain, register and record of the sports items. স্কুল কি করবে? স্পোর্টস আইটেমের রেজিস্টার মেনটেন করবে যেগুলো ক্রয় করা হয়েছে সেগুলোর। The vouchers of the items purchased have to be kept properly for future verification. ভবিষ্যতে সেগুলো ভেরিফিকেশনের ক্ষেত্রে যাতে সহায়ক হয় সেজন্য সেগুলোর ভাউচার প্রস্তুত করে রাখতে হবে। Every purchased sports materials must be unmarked distinctly by permanent marker mentioning the date and year of purchase. কখন সেগুলো ক্রয় করা হয়েছে
সেগুলোতে উল্লেখ করতে হবে, পার্মানেন্ট মার্কার যেটি রয়েছে সেই মার্কার দিয়ে সেই স্পোর্টস আইটেমগুলোতে লিখে রাখতে হবে কখন কোন তারিখে সেগুলো ক্রয় করা হয়েছে। তারপর দেখুন নাম্বার 6-এ উল্লেখ করা হয়েছে ওয়ান রেসপন্সিবল নোডাল টিচার মাস্ট বি নমিনেটেড। একজন নোডাল টিচারকে নমিনেট করতে হবে অ্যান্ড গিভেন দ্য রেসপন্সিবিলিটি টু টেক কেয়ার অফ দ্য ইকুইপমেন্টস, এবং সেই সামগ্রীগুলোর তদারকির জন্য সেগুলির কেয়ারটেকিংয়ের জন্য ওনাকে দায়িত্ব দেওয়া হবে। অ্যান্ড টু মেনটেন দ্য স্টক পজিশন অফ স্পোর্টস ইকুইপমেন্ট ইন এভরি স্কুলস, প্রত্যেক স্কুলে যাতে করে সেই স্টক পজিশনটা স্ট্যাটাস কী আছে সেটি দেখার জন্য তিনি দায়বদ্ধ থাকবেন। অল এসএমসি উইল অর্গানাইজ দ্য স্পেশাল মিটিং ইমিডিয়েটলি আফটার রিসিপ্ট অফ স্পোর্টস গ্রান্ট। স্পোর্টস গ্রান্ট রিসিপ্টের পর, রিসিপ্ট যখন হয়ে যাবে তারপর এসএমসি একটি স্পেশাল মিটিং আহ্বান করবে। দ্য ডেট অফ মিটিং উইল বি সেম ফর অল স্কুল অ্যান্ড উইল বি ইন্টিমেটেড বাই ডিএমও। ডিএমও জানিয়ে দেবেন সেই ডেটটি কী হবে এবং একই ডেটে প্রত্যেকটি স্কুলে সেই মিটিংয়ের আহ্বান করতে হবে। নাম্বার 8-এ উল্লেখ করা হয়েছে প্রকিউরমেন্ট অফ চেস বোর্ড ইন্টারন্যাশনাল লেভেল ইজ ম্যান্ডেটরি ফর অল স্কুলস, অর্থাৎ দাবা খেলার বোর্ডটি প্রত্যেক স্কুলে ম্যান্ডেটরি ক্রয় করতে হবে। নাম্বার 9, schools may set up permanent sports structures like seesaw, swings, rope climber, table tennis board, volleyball court, basketball court, badminton court, etc. out of the fund of sports grant as per need. স্পোর্টস গ্রান্টের যে ফান্ড দেওয়া হবে সেই ফান্ড অনুযায়ী এখানে উল্লেখিত কিছু খেলার সামগ্রীর কথা বলা হয়েছে এবং কিছু কোর্ট প্রস্তুত করার জন্য বলা হয়েছে। সে সকল কোর্ট যাতে স্কুলে প্রস্তুত করা হয়, যেমন টেবিল টেনিসের জন্য তার বোর্ড, ভলিবলের জন্য কোর্ট, বাস্কেটবলের জন্য কোর্ট, ব্যাডমিন্টনের জন্য কোর্ট, এভাবে সেই পরিবেশ তৈরি করতে হবে যাতে প্রত্যেকটি খেলা ছাত্রছাত্রীরা উপভোগ করতে পারে, তারা যাতে প্রত্যেকটি খেলায় অংশগ্রহণ করতে পারে। তারপর 10 নম্বরে বলা হয়েছে এ স্টার্টিং ব্লক টু বি পারচেজড কম্পালসারিলি ফর ইউপি লেভেল স্টুডেন্টস। 10 নম্বরে বলা হয়েছে আপার প্রাইমারি লেভেলের স্টুডেন্টসের জন্য এ স্টার্টিং ব্লক, এই ছবিতে দেখানো আপনারা দেখতে পাচ্ছেন স্টার্টিং ব্লক, এটি দৌড়বীরদের জন্য ব্যবহার করা হয়। এ ধরনের একটি স্টার্টিং ব্লক ক্রয় করে রাখতে হবে। তারপর 11 নম্বরে বলা হয়েছে হাইট ওয়েট মেজারমেন্ট ইকুইপমেন্ট স্টপওয়াচ কম্পালসারিলি টু বি প্রকিউরড অ্যাজ পার নিড বাই ইচ স্কুল। স্কুলের নিড অনুযায়ী হাইট ওয়েট মেজারমেন্ট ইকুইপমেন্ট যেগুলো উচ্চতা, ওজন ইত্যাদি মাপার যে সরঞ্জাম, স্টপওয়াচ কম্পালসারিলি সেগুলো ক্রয় করতে হবে। স্কুলস হ্যাভ টু টেক ইনিশিয়েটিভ টু ট্রেন আপ দ্য লার্নার্স টু প্লে দ্য চেস অ্যান্ড আদার স্পোর্টস আইটেম আন্ডার স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন। খেলাধুলা এবং শারীরিক শিক্ষার অধীনে ছাত্রছাত্রীদেরকে প্রশিক্ষণ প্রদানের জন্য স্কুলকে ইনিশিয়েটিভ নিতে হবে, বিশেষ করে যেমন চেস বা অন্যান্য যেগুলো স্পোর্টস রয়েছে সেগুলোর ক্ষেত্রে। তারপর নাম্বার 13-এ উল্লেখ করা হয়েছে ওয়ান স্পোর্টস পিরিয়ড ইজ টু বি ইনক্লুডেড ইন পার ডে রুটিন ইন অল স্কুলস। ভেরি মাচ ইম্পর্ট্যান্ট অ্যান্ড নোটেবল পয়েন্ট। 13-এ উল্লেখ করা হয়েছে প্রত্যেকটি স্কুলে একটি করে পিরিয়ড খেলার জন্য নির্ধারণ করা হবে। তারপর 14, দ্য এসএমসি মে অলসো কম্পেয়ার দ্য প্রাইস ইন অনলাইন বিজনেস প্ল্যাটফর্ম or e-commerce company like Flipkart, Amazon for procurement branded best quality sports items. বেস্ট কোয়ালিটির স্পোর্টস আইটেমগুলো ক্রয় করার জন্য বিভিন্ন ধরনের অনলাইন বিজনেস প্ল্যাটফর্ম বা ই কমার্স কোম্পানিগুলো যেমন ফ্লিপকার্ট, অ্যামাজন এ ধরনের বিভিন্ন কোম্পানির যে ব্র্যান্ডেড বেস্ট কোয়ালিটি স্পোর্টস আইটেমগুলো আছে সেগুলোর দামের তুলনা করতে পারে। তারপর 15 নম্বরে বলা হয়েছে আফটার প্রকিউরমেন্ট অফ দ্য স্পোর্টস আইটেমস দ্য স্কুল অথরিটি উইল অর্গানাইজ এ জেনারেল মিটিং ইনভাইটিং প্যারেন্টস, অ্যালুমনি, এসএমসি মেম্বার্স টু ডিসকাস অ্যাবাউট দ্য ইউটিলিটি অফ দ্য স্পোর্টস আইটেমস অ্যান্ড ফর সিরিমোনিয়াল ডিসপ্লে। ফার্দার ডিটেলস ডিসকাশন মে কন্ডাক্ট অ্যাবাউট দ্য আপকামিং স্পোর্টস কম্পিটিশন টু বি অর্গানাইজড অ্যাট ডিফারেন্ট লেভেল। অর্থাৎ স্পোর্টস আইটেমগুলো যখন ক্রয় করা হবে, ক্রয় করার পর স্কুল কর্তৃপক্ষ কী করবে, একটি জেনারেল মিটিংয়ের আয়োজন করবে। সেখানে এসএমসি মেম্বার্স, অ্যালুমনি গ্রুপের মেম্বার্স এবং কমিউনিটি মেম্বার্স অংশগ্রহণ করবেন। তার মধ্যে একটি সিরিমোনিয়াল ডিসপ্লের আয়োজন করতে হবে, আনুষ্ঠানিকভাবে সেটি প্রদর্শন করার জন্য স্পোর্টস আইটেমগুলোকে। তাছাড়া ভবিষ্যতে যেগুলো খেলাধুলা কম্পিটিটিভ যেগুলো খেলাধুলা অর্গানাইজ করা হবে সেই যেমন বিভিন্ন লেভেলের হয়তো ডিস্ট্রিক্ট লেভেলের হতে পারে, ব্লক লেভেলের হতে পারে, সেগুলোতে
কিভাবে স্পোর্টস কম্পিটিশনগুলো অনুষ্ঠিত হবে সেই উদ্দেশ্যে সেই আলোচনা সভায় সেগুলো আলোচনা করা যেতে পারে। তারপর পয়েন্ট নাম্বার 16-এ যে বিষয়টি উল্লেখ করা হয়েছে সেটি ডিস্ট্রিক্ট লেভেল কমিটি। তো এতক্ষণ পর্যন্ত আমরা যেটি শুনলাম পয়েন্ট নাম্বার 15 অবধি সেটি ছিল স্কুল লেভেল বিষয়। তো ডিস্ট্রিক্ট লেভেলের বিষয়টি আমি মনে করছি না যে আমার এই ভিডিওর জন্য উপযোগী হবে, কারণ ডিস্ট্রিক্ট লেভেলে কী করা হবে স্কুলের জন্য সেটি বাধ্যতামূলক নয়। সেজন্য আমি 15 নম্বর পয়েন্ট অবধি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আশা করি আপনারা ভিডিওটি দেখে অনেক কিছু জানতে পেরেছেন যে কিভাবে আমাদের ফিজিক্যাল অ্যান্ড স্পোর্টস যে গ্রান্ট আমাদের বিদ্যালয়ে দেওয়া হয় সেই গ্রান্টের কীভাবে সদ্ব্যবহার করা হবে, ছাত্রছাত্রীরা সেটি কীভাবে উপভোগ করবে এবং কমিটিকে কী দায়িত্ব পালন করতে হবে, স্কুলের কর্তৃপক্ষকে কী দায়িত্ব পালন করতে হবে, প্রত্যেকটি বিষয় বিশদভাবে এখানে আলোচনা করা হয়েছে। তারপর দেখুন এখানে 4টি স্তরের কম্পিটিশনের কথা উল্লেখ করা হয়েছে। সিরিয়াল নাম্বার 1 থেকে 4 পর্যন্ত রয়েছে। অ্যাক্টিভিটিগুলো উল্লেখ করা হয়েছে দ্বিতীয় কলামে। তৃতীয় কলামে উল্লেখ করা হয়েছে লেভেল অফ কম্পিটিশন, লেভেল অফ ইমপ্লিমেন্টেশন। তারপর 4 নম্বর কলামে রয়েছে শিডিউল টাইম, 5 নম্বর কলামে রয়েছে রিমার্কস। প্রথম বলা হয়েছে স্কুল লেভেল কম্পিটিশন, সেটি স্কুলে হবে। তারপর ক্লাস্টার লেভেল কম্পিটিশন, ক্লাস্টার লেভেলে হবে। তারিখগুলো উল্লেখ করা হয়েছে দেখুন, স্কুল লেভেলের তারিখ হচ্ছে 1 থেকে 20 অক্টোবর, ক্লাস্টার লেভেল হচ্ছে 21 থেকে 31 অক্টোবর, ব্লক লেভেলের কম্পিটিশন হচ্ছে 1 থেকে 10 নভেম্বর এবং ডিস্ট্রিক্ট লেভেলের কম্পিটিশন হচ্ছে 11 থেকে 20 নভেম্বর। তারপর দেখুন তালিকাটির নিচে উল্লেখ করা হয়েছে বিভিন্ন ক্লাস্টারের অন্তর্গত বিভিন্ন স্কুল থেকে ছাত্রছাত্রীদেরকে সিলেক্ট করা হবে। কিছু খেলার কথা এখানে উল্লেখ করা হয়েছে, ফুটবল, কাবাডি, ভলিবল, বাস্কেটবল এ ধরনের খেলায় বা ব্যাডমিন্টন এ ধরনের খেলায় যে সকল পারদর্শী ছাত্রছাত্রীরা আছে স্কুল থেকে স্কুলের হেডের সাহায্যে ওনার সহায়তায় সংশ্লিষ্ট ক্লাস্টারের সিআরসিসি কী করবেন, ছাত্রদের একটি লিস্ট প্রস্তুত করবেন, কম্পিটিটিভ স্টুডেন্টস যারা আছে তাদের লিস্ট প্রস্তুত করবেন এবং প্রত্যেক এলপি স্কুল থেকে 200 টাকা করে এবং এমই স্কুল অর্থাৎ আপার প্রাইমারি স্কুল থেকে 300 টাকা করে কালেকশন করা হবে। সে টাকাটি কিন্তু স্পোর্টস গ্রান্ট থেকে দিতে হবে বিএমও অ্যাকাউন্টকে। প্রত্যেকটি লেভেলের যেমন ডিস্ট্রিক্ট লেভেল, ক্লাস্টার লেভেল বা ব্লক লেভেল যে কম্পিটিশনগুলো হবে সেখানে খরচের জন্য 200 টাকা এবং 300 টাকা করে পার স্কুলের সেই স্পোর্টস গ্রান্ট ফান্ড থেকে নেওয়া হবে, সেটি কিন্তু দিতে হবে বিএমও অ্যাকাউন্টে। এই প্রোগ্রাম আয়োজনের জন্য ডিস্ট্রিক্ট লেভেল, স্টেট লেভেল, ক্লাস্টার লেভেল প্রতিটি লেভেলে যে খরচ হবে তার ডিটেলস হিসাব ডিএমওর কাছে থাকবে এবং ডিএমওকে সেই ইনিশিয়েটিভ নিতে হবে যাতে করে ছাত্রছাত্রীদের যে কম্পিটিশন ভেরিয়াস লেভেলে সেই কম্পিটিশনটি যাতে সুন্দর সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তার হোল প্রসেস তিনি প্রস্তুত করবেন এবং তার সে প্রস্তুতি পর্ব তিনি সুনিশ্চিত করবেন। ধন্যবাদ শিক্ষকগণ, আশা করি আপনারা ভিডিওটি থেকে স্পোর্টস গ্রান্টের বিষয়ে অনেক কিছু জানতে পেরেছেন। আপনারা যারা চ্যানেলে নতুন হয়ে ভিডিওটি দেখেছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অন্যান্যদেরকে জানিয়ে দিতে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে আপনাদের সহকর্মী প্রত্যেক শিক্ষক এই বিষয়ে জানতে পারেন, সেজন্য ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ।